হ্যালো এভরিওয়ান। আমি এখন আপনাদের সবাইকে নিয়ে যাব আমাদের গড়িয়া শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির গড়িয়ায় দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে টিন শেড দেখা যাচ্ছে, এ হলো গড়িয়া ইস্কন মন্দির, যাকে শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির বলা হয়। এই মন্দিরটি শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির বা গড়িয়া ইস্কন মন্দির বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় অবস্থিত একটি হিন্দু ইস্কন মন্দির। এটি শ্রী জয়পতাকা স্বামী মহারাজ 1395 বঙ্গাব্দে এটা উদ্বোধন করেন। এই মন্দিরের অধ্যক্ষ ও ইস্কন বাংলাদেশের সহসভাপতি পুষ্পশীলা শ্যামদাস ব্রহ্মচারী বাংলাদেশের কিছু সংখ্যক সন্ন্যাসী দীক্ষা সম্পন্ন হওয়া সন্ন্যাসীদের একজন। তো এখানে দেখতে পাচ্ছেন তীর্থ দর্শন 2024 এবং মন্দিরের প্রবেশ করে আপনারা কোথায় কিভাবে যাবেন তার দিক নির্দেশনা এখানে দেওয়া হচ্ছে, অ্যারো চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে। প্রসাদ হল থেকে শুরু করে কোথায় যাবেন, একটি এখানে হলো ভক্তি বেদান্ত বুক স্টল, সংকীর্তন বিভাগ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ঢুকতেই হাতের বাম পাশে বা মেইন গেটের বাম পাশে ডান পাশে আছে পুলিশ বক্স, আর বামে রয়েছে সাইকেল গ্যারেজ। আর সাথে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে একটা ভবন রয়েছে, তার নিচে বিভিন্ন মানে ধর্মীয় উপকরণ পাওয়া যায়, তুলসীর মালা থেকে শুরু করে যারা ধর্মানুরাগী ব্যক্তি তাদের জন্য বিভিন্ন ধর্মীয় বই পাওয়া যায়। আর শুরুতেই দেখতে পাচ্ছেন রাস্তার বাম পাশের সাথেই একটা কৃষ্ণ প্রতিমা। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বাস টিন শেডের নিচে ঘর আছে, এখানে অনেক পাখি রয়েছে। আর এই ভবনটির উপরে সাধু যারা এখানে আশ্রমে থাকেন ওনারাও এখানে অবস্থান করেন। যদিও ভিতরে আর অনেক থাকার ব্যবস্থা আছে, এখানে অনেকে এখানে রাত যাপন করেন। আর এখানে সুসজ্জিতভাবে সাইকেল গ্যারেজ বা মোটরসাইকেল গ্যারেজ রাখার সুব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনাথ আশ্রম, এই যে অনাথ শিশু, এখানে বিভিন্ন অনাথ শিশুদের থাকার ব্যবস্থা আছে। প্রাকৃতিক পরিবেশ সহ সকল প্রকার পরিবেশ এখানে বিদ্যমান রয়েছে। পরিপাটি রাস্তার দুই পাশে সবুজ বৃক্ষ এবং অনেক ফুলের বাগান লাগানো আছে। এখানে দেখতে পাচ্ছেন শৌচাগার অ্যারো চিহ্নিত দেখানো আছে, নির্দিষ্ট একটা জায়গায় শৌচাগার রয়েছে। আর বিভিন্ন দর্শনার্থীদেরকে সাধু ব্যক্তিরা বিভিন্ন রকমের রাস্তা দেখানোর চেষ্টা করেন। আর এখানে দেখতে পাচ্ছেন অনাথ আশ্রমের পাশে যে একটি ক্যানেল রয়েছে, কৃত্রিম যে ক্যানেল তৈরি করা আছে, এখানে অনেক বিভিন্ন রঙের মাছ চাষ করা হয়। মানে চাষ বলতে কি, এখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন রঙের মাছ দেওয়া হয়, বিভিন্ন প্রজাতির মাছ দেওয়া হয় যেন সৌন্দর্য বৃদ্ধি করে। আর সাথে একটি ব্রিজ রয়েছে হলুদ বর্ণের। আর এখানে দেখতে পাচ্ছেন সাধু ব্যক্তি এবং অনাথ আশ্রমে যে অনাথ যারা রয়েছে, যে বাচ্চারা রয়েছে, সবাই বিকেলবেলা ওরা একটা সবুজ মাঠে খেলাধুলা করে। এবং আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে ইস্কন মন্দিরে যারা থাকেন, যে সাধু ব্যক্তিরা থাকেন, অনাথ যারা থাকে, এখানে দেখতে পাচ্ছেন ওরা নিজের জন্য যে সবজি এই নিজেই আবাদ করে, নিজেই পরিশ্রমগুলো করে। দেখেন যে পেয়ারা বাগান, সবজির বাগান, এখানে চাষাবাদ করা হয়। এখানে দেখেন যে কত রকমের পাতাবাহারি ফুলের গাছ বা পাতাবাহারি গাছ এখানে চাষ করা হয় সৌন্দর্য বৃদ্ধির জন্য। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বুক স্টল, ওইখান থেকে এটা হলো ওই বুক স্টল থেকে সোজা যে রাস্তাটা, এই রাস্তা দিয়েই
খেলার মাঠের ধার দিয়ে মেইন মন্দিরে আসার ব্যবস্থা রয়েছে। আমি আরও চেষ্টা করব অনাথ বাচ্চা এবং যারা এখানে সাধু ব্যক্তিরা রয়েছে এখানে মালা জপার পাশাপাশি খেলা দেখা এবং খেলা করার যে সুন্দর একটা পরিবেশ, সেই পরিবেশটা এখানে বিদ্যমান রয়েছে। পাশে দেখতে পাচ্ছেন কত মনোমুগ্ধকর গেট, আর এখানে প্রণামী বক্স রয়েছে, বিভিন্ন প্রতিমাও রয়েছে। পরমেশ্বর ভগবান শ্রী শ্রীকৃষ্ণ বন্দনা প্রতিমা রয়েছে, একটা সুদর্শন একটা প্রতিমা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী নৃসিংহদেবের প্রতিমা, টাইলস লাগানো সুন্দর একটা ভবনে প্রতিমাটা রাখা আছে। আর এখানে প্রণামী বক্সের পাশে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা প্রতিমা দেখতে পাচ্ছেন। এটা মন্দিরের এই ঘরের কাজ এখনো পূর্ণাঙ্গ শেষ হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন সাপের মাথায় যে কৃষ্ণ দাঁড়িয়ে তার সাপের লেজ ধরে দাঁড়িয়ে আছে, কত সুন্দর মনোমুগ্ধকর একটা সিনারি এখানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। নিচে জল রয়েছে। আমি সাইড থেকে যেখানে চাষাবাদ সবজি আবাদ করা তার পাশ থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে সাধুরা মালা জপে, যদিও পরন্ত বিকেল বেলা সবুজ মাঠে খেলাধুলায় মগ্ন থাকেন যেন শরীর স্বাস্থ্য ঠিক থাকে। আপনারা দেখছেন খেলাধুলার পাশাপাশি যে ধর্মকর্ম করার জন্য এখানে একজন ব্যক্তি রয়েছে, উনি এখান থেকে সকল রকম তথ্য প্রদান করেন দর্শনার্থীদেরকে। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন প্রধান মন্দিরে আসার, এটা হলো রাস্তা। দুই পাশে কত মনোমুগ্ধকর ওয়াল রয়েছে, আর ফুলের গাছ রয়েছে। এটা হলো প্রধান কার্যালয়ের একটা সুদর্শন গেট। গেটটি আপাতত যদিও বন্ধ রয়েছে, দেখতে পাচ্ছেন অত্যাধুনিক ডিজাইনের যে গেট। প্রধান কার্যালয় আপনারা দেখতে পাচ্ছেন ইসকন গড়ে, ইসকন মন্দির প্রধান কার্যালয়। তার পাশে কত সুন্দর সুন্দর সবুজ বৃক্ষ, ফুলের টব সহ মনোমুগ্ধকর দৃষ্টিনন্দন রূপদান করেছে এই ইসকন মন্দিরের প্রধান কার্যালয়। এখানে আপনারা আসলেই আপনাদের মন জুড়ে যাবে, স্বস্তি পাবেন। আপনারা সুন্দর সুন্দর সিনারি বা দৃশ্য দেখতে পাচ্ছেন। আর এই যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে রয়েছে এই গেটটি আপনারা দেখতে পাচ্ছেন দুটি ময়ূরের দৃশ্য। এখানে রয়েছে মনে করেন শ্রী রাধা গোবিন্দের উদ্দেশ্যে ভোগ ও পূজা দেওয়ার একটা ব্যানার দেখতে পাচ্ছেন। আর মন্দিরের প্রধান কার্যালয়ের ভেতর যে মন্দির, এই মন্দির প্রণামী বক্স, আর এখানে রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে এবং মন্দিরের চতুর্পাশে প্রদক্ষিণেরও ব্যবস্থা রয়েছে। প্রিয় দর্শনার্থীরা বা ভক্তবৃন্দ এসে যেন এই মন্দির চতুর্পাশে প্রদক্ষিণ করতে পারে, প্রণাম করতে পারে। অনেক দর্শক বা দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর একটা পরিবেশে এই যে রাধা কৃষ্ণের বা রাধা গোবিন্দের যে প্রতিমা, সুন্দর প্রতিমা, এটা আপনারা প্রধান অফিসের পাশেই
এই মন্দিরে আপনারা দেখতে পাবেন। টাইলস লাগানো ফ্লোরে ইসকনের প্রতিষ্ঠাতা, এখানে তার প্রতিমা বা মূর্তি রাখা আছে। দেখতে পাচ্ছেন কিভাবে প্রণাম করা হয়। আর আরো আপনারা দেখতে পারবেন সর্বতীর্থ পরিক্রমা মন্দির, মনোরম পরিবেশে দৃষ্টিনন্দন একটা মন্দির। প্রতিদিন এখানে হাজার হাজার ভক্তবৃন্দ এবং দর্শনার্থী ভিড় জমান। এখানে কিভাবে পূজা পরিক্রমা করা হয়, ভগবানের প্রার্থনা করা হয়, সে বিষয়গুলো আপনারা সহজে দেখতে পাবেন।